দেখো এই মেয়েটার আজকে বাসর রাত খুশিতে নাচতাছে, আর এদিকে আমি গরমে শেষ হয়ে যাইতাছি। বিশ্বাস করেন ভাই, সারাদিন শুধু কারেন্ট যাইতেই আছে। এই কারণেই মনে হয় প্রধানমন্ত্রী বলেছিলেন আরে ভাই এইটা আবার কেমন প্ল্যান হইতে পারে? বিশ্বাস করেন ভাই, প্রয়োজন আমি একদিনে না খেয়ে থাকবো, তারপর ওয়াইফাই এর কারেন্ট যদি না থাকে আমি ভাই পুরোপুরি শেষ হয়ে যাবো। ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য। তো দোস্ত, ইন্টারনেট আজকাল অনেক কিছু চলতেছে, চলেন না হলে আমরা সেই বিষয় নিয়ে একটু সমালোচনা করি। দেখো জাউরার বউ ওদিকে কান্নাকাটি করতেছে, আর এদিকে জাউরা হাসতাছে। আবে তুই তোর বউয়ের সাথে কান্নাকাটি শুরু করে দে। বিশ্বাস করেন ভাই, আমি একটা জিনিস বুঝি না যে মেয়েরা কেনই বা কান্না করে। আবে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি চলে যাবি, তার আইখে এমন না কান্নাকাটি শুরু করে সব মেকআপই মুইছা যায়। এই লেজার নাইট ক্রিমটা আপনারা ভুলেও ইউজ করবেন না। এটা জাস্ট আমি রাতে দিছিলাম, সকালে উঠে দেখে এত বেশি সাদা হয়ে গেছে, এত বেশি সাদা হয়ে গেছে ভাই। মানি ভাই যত ফিল্টার আসছিল টিকটকের ভিতরে সকল ফিল্টার ইয়াপুটি ইউজ করছে। দেখো না, তোমরা একটু ভালো করে হাতের দিকে তাকায়া দেখো, ফিল্টার কত সুন্দর নাচানাচি করতেছে, আর বলে এইসব নাকি মেকআপ। বাহ বাহ, তেল মারার জন্য এই আপুটি ইশারা রে ধরে। আপুটিরে যদি টুথপেস্টের অ্যাড্রেস দিতে বলা হয়, তাহলে আপুটি মনে হয় হারপিক দিয়ে দাঁত মাজা, তারপর আইসা বলবে এ মায়ের এই টুথপেস্ট কেউ ইউজ করবেন না, তাহলে আপনাদের দাঁত ফর্সা হয়ে যাবে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে। তোমার চ্যাট লিস্টের 2 নাম্বার ব্যক্তি আমার প্রেমে পড়েছে এবং আমাকে বিয়ে করতে চায়। কি বলছিস তুই? বিশ্বাস না হলে মেনশন করে যাও, রিপ্লাই দেবে। এই সত্যি করে বলবি, তুই আমাকে ডিস্টার্ব করিস না। আল্লাহ বাঁচাইছে যে আমার মেসেঞ্জার নাই, নয়তো কোন পাপিষ্ট বান্দার উপরে এই মেয়েটার নজর লাগতো। হ্যাঁ, আমি তো একটা জিনিস বলতে ভুলেই গেছি যে এটা মেয়ে না ছেলে। এই মালটার তো দাঁড়িয়ে সবই আছে, দেখতে তো পুরো ছেলেই লাগে, তাহলে ওই নিজের মেয়ে দাবি করে কেন? আমি বুঝি না। আমিও বুঝি না, তবে মনে হচ্ছে শয়তানে লারে। আমি কি গে? আবে দেখতে তো তোরে পুরো গেই লাগছে। আমি গে? আমি হচ্ছে একজন ট্রান্স ওমেন। আমি হচ্ছে হরমোন ট্রিটমেন্ট করি। আমি ডক্টর মাঝে মাঝে ওদেরকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল হচ্ছি না, ওরা পাগল হচ্ছে, সেইটাই আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আবে তুই ফাও কথা না বলে আগে বল তুই মেয়ে না ছেলে। দেখান যাদেরকে ছেলের মতো মুখ দাড়ি ভর্তি একটা ছেলে একটা সাথে মিলন করে তাদেরকে বলেন আমাকে কোন দিক দিয়ে আপনার ছেলে মনে হয়? খাইছে রে, ও নিজের মেয়ে দাবি করে। মানে ভাই ছেলেদের পোশাক খুলে রেখে যদি মেয়েদের পোশাক পরে এবং দাড়ি মত যদি একেবারে ক্লিন শেপ মারা লয়, তাহলেই মনে হয় যে মেয়ে হইয়া যায়। বাংলাদেশে একমাত্র নাম হয়েছে হিরো আলম ভাই হিরো। এরপরে যারা আসছে ওরা শুধু নামের হিরো, আসলে ওরা কিন্তু জিরো। পাম দেওয়ার জন্য এই কাকাটা সেরা রে। মাঝে মাঝে বাংলাদেশের মুভি দেখার পরে মনে হয় হিরো শুধু একজনই, সেইটা হইতাছে হিরো আলম, আর বাকি যারা আছে তারা হইতাছে জিরো আলম। যে আমি দুইটা বউ যেহেতু পালতে পেরেছি, সেহেতু এটাকেও পালতে পারবো, নো টেনশন। মানে ভাই পাবলিকের নজর যে এতটাই ভয়ঙ্কর, যেটা কিনা সাকিব খান এবারে হারে হারে টের পেয়েছে। পাবলিকের সামনে বসে কোমরে হাত দেওয়া তা কিন্তু পাবলিকের নজর এড়াতে পারেনি। সো বি কেয়ারফুল। এটা কুয়াকাটার কক্সবাজার না, এটা আমাদের সিটি ময়মনসিং। আসো একদিন ঘুরে ফিরে যাও, সুন্দর পরিবেশ, ফুচকা মুচকা খেলাম। বিশ্বাস করেন ভাই, এই মেয়েটার কথাগুলো আপনাদের কেমন লাগে আমি সেটা জানি না, বাট আমার কাছে মনে হচ্ছে এই মেয়েটার আসলেই কষা হইছে। প্রত্যেকটা ভিডিও যদি দেখো তাহলে একই রকমের দেখতে পারবা যে কথাগুলো ডং করে বলে। আর এটা কেমন ডং রে ভাই, একবারে ডং পুরো ম্যাক্স। তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার এটাও মনে হয় যে ওর জন্য আমি কষার ওষুধ কিনে দিয়ে আসি। হে ভাই, ওষুধ খা ঠিক কর, আর এবার ভালো করে কথা বল। জীবনটা শেখ মুজিবের মতো হয়ে গেছে, যতই যুদ্ধ করি না কেন শেষমেশ দোষ আমারই হবে। তো আপু, আপনি কোন দেশের হয়ে যুদ্ধ করেছিলেন? শেখ মুজিবুর রহমান না হয় বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিলেন, আপনি কি কিং জং এর হয়ে যুদ্ধ করেছিলেন নাকি? যাই হোক, আপনারা এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে আমাদের তাজু ভাই কিছু বলতে চান। ইউটিউব চ্যানেলটা আমার আরে ভাই, আপনি ঠিক মতন বলতে পারেন না, আপনি সেটা আমাকে আগে বলবেন না? এত কষ্ট করে বলতে গেলে যদি কেন আপনার দাঁতই খুইলা পড়া যায়। তার থেকে আমি বলি ভাই, যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কেননা ফাটাফাট সাবস্ক্রাইব করে 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। থাকা কান্না করো না, জামাই ভালো আছে, 3 বেলা চুরি করে ঠিক মতো খাবার দিব। শুনছেন ওরা কি বলতাছে? মাইটাই বিয়ে করছে আর মাইটার জামাই নাকি চুরি করে। আরে ভাই, এই কথাগুলো বলবো হইতাছে আরো পরে, এখন বললে একটু লজ্জা লজ্জা লাগে না? বিয়ে করলে খাওয়া বাকি মহব্বত। আচ্ছা, মহাব্বত খাওয়াইতে আইছে। 3 বেলা ভাতের বদলে মারি দিমু 6 বেলা, আবার নাকি মহাব্বত খাওয়াইবে। আচ্ছা, মহাব্বত জিনিসটা কি সেটাই তো আমি বুঝতে পারতাছি না। ওটাও কি আবার গরম ভাতের মতন একটা জিনিস মহাব্বত বলে কথা? আইসো তুমি ফুল বাগানে ভ্রমর হইয়া। আর যে কোথায় কোথায় টিকটক করা দেখতে হবে আমি সেটাই ভাবতাছি, খালে বিলে জঙ্গলে, শেষ পর্যন্ত কিনা বাসর ঘরেও টিকটক দেখতে হইতাছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করে বানালাম না, কারণ আমি তো বড় ভিডিও বানাই না। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে কিন্তু লাইক দিতে একদমই ভুলবা না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে আমাদের 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও।